আমি আজকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে মাধ্যমিক পরীক্ষার এবং টেস্ট পরীক্ষার জন্য যে ইতিহাসের সাজেশন সেটা দিচ্ছি। এখন এই ইতিহাসের নিয়ে সবারই একটা ভীতির ভাব রয়েছে, তাই আমি প্রথম ইতিহাস সাজেশনটা দিয়ে আজ শুরু করছি। ইতিহাসটা সাধারণত সবারই মধ্যে একটা ভীতির ভাব থাকে, তাই ইতিহাসে প্রথমে আমি 8 নম্বরের কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নাও। প্রথমত যে ইতিহাসের ক্ষেত্রে তোমরা প্রথম যে কোশ্চেনটা করবে নবজাগরণের চরিত্র প্রকৃতিটা করবে, দ্বিতীয় করবে রবীন্দ্রনাথের শিক্ষা বিষয়ক যে চিন্তাভাবনা সেটা, এবং তৃতীয় করবে নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব, আর 4 নম্বর করবে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতিটাকে ওটাকে করবে, করার পর ওটাকে ডিভাইডেড করে নেবে 4+4 করে, কারণ সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা হয় কেন, এই কোশ্চেনটা তোমাদেরকে অতি অবশ্যই কিন্তু করতে হবে। এছাড়া অন্যান্য যে কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে 8 নম্বরের কোশ্চেনের মধ্যে, সেটা হচ্ছে যে ওই বিভিন্ন শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ওই স্বামী বিবেকানন্দের যে তোমার বেদান্ত নববেদান্ত রয়েছে, বা শ্রী শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম শিক্ষা রয়েছে, এগুলো 4+4 করে তোমরা কিন্তু কোশ্চেনটা করবে। আর 4 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা 4 বা 6 নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে তোমরা করবে কি না, সেটা হচ্ছে যে পাশ্চাত্য এবং প্রাচ্য এবং পাশ্চাত্য শিক্ষার মধ্যে যে দ্বন্দ্ব সেটা করবে। আর তার সঙ্গে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে আরও রয়েছে যে দিল্লি চুক্তি করবে তোমরা, তাছাড়া করবে কীভাবে হায়দ্রাবাদ ভারতে অন্তর্ভুক্ত হয়, এছাড়া হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ বা এক আন্দোলনটা হালকা করে করবে, বারদৌলি সত্যাগ্রহ খুব ভালো করে করবে, আর নমঃশূদ্র আন্দোলনটা করবে, তার সঙ্গে করবে কি আর একটা করবে সেটা হচ্ছে যে সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্বটাও করতে হবে। এছাড়া 2 নম্বরের কোশ্চেন আমি পরবর্তীকালে সাজেশন দেবো। এখন তোমাদের এই কটা কোশ্চেন শুধুমাত্র দিলাম যাতে তোমরা টেস্ট পরীক্ষাটা খুব ভালো করে হয়, এবং আগামী আরও ভালো করে আমি সাজেশনটাকে দেবো।